ঘোরা তো হচ্ছে সচরাচর কক্সবাজার দেখা যায়। সো আমাদের কলেজ মাঠে কি করে বলেন তো? আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে বিয়ের পরে এটাই হচ্ছে ফার্স্ট ঘোরা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও জিয়ন খাদিজা। এই তো এত দূরে কোথাও যায় নাই। বিয়ের 2 দিন পরে হচ্ছে বাপের বাড়িতে গিয়েছিলাম। তো তারপর কলেজ মাঠে গিয়েছিলাম। আসলে ঘুরতে তো সবারই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। আর হ্যাঁ, আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। আর কলেজ মাঠে গিয়েছি ওইটা নতুনভাবে বলার কিছু নাই। এটা সবারই চেনা পরিচিত, সবাই জানেন। আর সবাই চেনেন কোথায় কোন জায়গায় কি আছে ওইটাও আপনারা জানেন। আসলে আমার যে আইডিটা ছিল ওইটা ব্যান হয়ে গিয়েছে, মানে ফেসবুক মেবি নিয়ে চলে গেছে। যাই হোক, হঠাৎ করে এত ভিউ হইতেছে, তো এই তো আইডির মধ্যে একটু সমস্যা হয়েছে। আশা করছি আইডিটা ঠিক হতে পারে, বাট যতদিন না হইতেছে আমি হচ্ছে যে এখন জিওনের মানে আমার হাজব্যান্ডের হচ্ছে আইডির মধ্যে এখন রেগুলার ভিডিও আমি আপলোড করব। আর আমার হাজব্যান্ড কমই অ্যাক্টিভ থাকবে, আর ও তো অন্য কাজ আছে, সো ও এত অ্যাক্টিভ থাকবে না, বাট আমি হচ্ছে সব সময় অ্যাক্টিভ থাকবো আর তার আইডির মধ্যে আমি কাজ করে যাব। আশা করছি আপনারা সবাই আমাকে হচ্ছে সাপোর্ট করবেন বেশি বেশি করে। তো আমার আইডিটা আগে ব্যান হয়ে গিয়েছে, ওইটা একটু কষ্ট লাগছে, বাট অনেকগুলো ভিডিও হচ্ছে ফর ইউতে গিয়েছিল, এটা আপনারাও জানেন। তো কিছু করার নেই, আসলে ভাগ্যে যে জিনিসটা থাকে না ওইটা এভাবেই চলে যায়। তো তারপর আর কি, এখন হয়তো বা আপনারা ভাবেন যে আমার হাজব্যান্ডে আমার সিঙ্গেল ছবি ছাড়ে, এটা না, আমি ছাড়ি। তো ওই আইডিয়া হচ্ছে এখন আমিই চালাই। তো কাপল দিয়ে দিলাম, মানে কাপল সব কিছু টুকটাক আমি যা করি, যা সারাদিন কি করতেছি কি না করতেছি ওইগুলাই হচ্ছে আপলোড করব। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি হ্যাঁ একটা লাইভ করতাম, বাট আমি একটু অসুস্থ, তার জন্য হচ্ছে আমি লাইভটা করতে পারতেছি না। অ্যান্ড দেন তার জন্য এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ কথাগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। পারতাম একটা লাইভে যাই বলতে, বাট আমি হচ্ছে একটু সিক থাকাতে আমি লাইভে যাইতে পারতেছি না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আসলে আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে হচ্ছে এই আইডিতেও আমি কিছু করতে পারবো। আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আসলে অনলাইন জগতে কাজ করলে আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছু করা মানে কোনো দিনই সম্ভব না। তার জন্য হচ্ছে আপনাদের সাপোর্টটা আমাদের অনেক বেশি প্রয়োজন। যাকে অনেক কথা বলে ফেলেছি, এখন আসেন ভিডিওতে। তো গিয়েছিলাম গুরুদয়ালে, এটা তো আপনারা সবাই জানেন, সবাই চেনেন। কোথায় কোন জায়গায় কি আছে ওইটাও জানেন। তারপর যাওয়াতে কি হয়েছে জানেন, এত গরম ছিল এই দিন যা বলার বাহিরে। তো খাবার কি খাবো না খাবো, তো পরিচিত ফুচকা বেলপুরি সবসময় খাই, ভাবলাম একটু সিঙ্গারা পুরি খাই। বাট সিঙ্গারা পুরি হচ্ছে অর্ডার দিয়েছিলাম, বাট সিঙ্গারা একটুও মজা নাই। যদিও আমি সিঙ্গারা পছন্দ করি না, বাট তারপরেও আমি ট্রাই করতেছিলাম যে এটা কি মজা হবে কিনা। আর পানি ঠান্ডা এগুলো তো নিয়েই নিয়েছিলাম। আমি ভিডিও করে আমার হাজব্যান্ডের লাইট ধরে রেখেছে। যাই হোক, এত বেশি মজা ছিল না। মানে সিঙ্গারা তো হচ্ছে সিঙ্গারার ভিতরে যদি আলু থাকে বেশি তাহলে বেশি মজা লাগে। তারপর হচ্ছে রেগুলার সব কিছুই খাই। চটপটিটা একটু ট্রাই করলাম, ভাবছিলাম যে চটপটিটা একটু মজা হবে, কিন্তু না, চটপটিটাও মজা নাই। আসলে কি পেট ভরা ছিল, তো পেট ভরার মধ্যে যে কোনো জিনিস খাইলেই হচ্ছে মজা লাগবে না, তো কি করার। তারপর হচ্ছে এখানে দেখলাম তালের আঁশ বলে না কি যেন বলে, এটা জানি না। এট দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমি খাইতেছি, বাট কীভাবে খাইতে হয় এটা আমি জানি না, আমার হাজব্যান্ডকে দেখাই দিছে। আর হ্যাঁ, ঘোড়া সম্পর্কে বলি, এখানে যাওয়ার পরে দেখি একটা ঘোড়া, তো আঙ্কেলকে বললাম একটা ছবি তোলা যাবে, পরে বলছে যে হ্যাঁ যাবে। তো কোনো টাকা টুকা লাগে নাই, এমনি দাঁড়াইছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা।